বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মূলত ১৯২০ সালে গঠিত অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির উত্তরসূরি সংগঠন। ১৯৪৭ সালে দেশভাগের পর দলটি কমিউনিস্ট পার্টি অব পাকিস্তান নামে পরিচিত হয়। ১৯৪৮ সালের ৬ মার্চ কলকাতায় অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এটির যাত্রা শুরু হয়। আওয়ামী লীগ ১৯৪৭ সালে দেশভাগের পর প্রগতিশীল শক্তিগুলো মুসলিম লীগের সাম্প্রদায়িক ও ডানপন্থী রাজনীতির বিরোধিতা করতে শুরু করে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশ ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দলের সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলের ধর্মনিরপেক্ষ আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে মুসলিম শব্দটি বাদ দিয়ে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ হিসাবে বিকশিত লাভ করে। ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ ১৯৫৭ সালের জুলাই মাসে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতারা বিশেষ করে মাওলানা ভাসানী ও তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী পররাষ্ট্রনীতি নিয়ে দ্বিধা বিভক্ত ছিলেন। ভাসানীর নেতৃত্বাধীন বামগোষ্ঠী দাবি করেছিল বাংলাদেশকে কোনো পরাশক্তির সঙ্গে জোটবদ্ধ না হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। তার অন্যতম প্রধান দাবি ছিল পূর্ব পাকিস্তানের জন্য সর্বোচ্চ স্বায়ত্তশাসন নিশ্চিত করা। জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের অক্টোবরের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভক্তি থেকে এই দলটির জন্ম হয়। বামপন্থী এই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরাজুল আলম খান ও আসমা আব্দুর রফ। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। এটি একটি একদলীয় বা স্বৈরাচারী শাসন ব্যবস্থার রূপরেখা থেকেই তৈরি করা হয়েছিল। বাকশালের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান, যদিও পরে তিনি সেটা করতে পারেননি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়াউর রহমানের শাসন আমলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। তিনি ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন, যা পরে তার রাজনৈতিক দল গঠনের পথ তৈরি করতে সাহায্য করে। ১৯৭৮ সালে তার পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সত্তার। পরে জাগদল বিলুপ্তি ঘোষণা করে ১৯৭৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়। জেনারেল জিয়াউর রহমান এই দলটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। জামায়াতে ইসলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে যুদ্ধাপরাধের কারণে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ১৯৭৯ সালে দলটি পুনরায় বৈধতা পায়। ১৯৩০ দশকের শুরুতে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীর নেতৃত্বে ভারতে একটি ইসলামিক রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৪১ সালে মাওলানা মওদুদীর নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে ১৯৫০-এর দশক থেকে দলটির কার্যক্রম শুরু হয়। আল্লাহর উপর বিশ্বাস ও আস্থার ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশের একটি ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ও ভারসাম্য অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। জাতীয় পার্টি বা জাপা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ ১৯৮২ সালের মার্চে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেন। এরপর বিচারপতি AFM আহসানউদ্দিন চৌধুরীকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেয়া হয়। এরশাদ নিজের একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন এবং আহসানউদ্দিন চৌধুরীর নেতৃত্বে জনদল গঠিত হয়। পরবর্তীতে এরশাদের উদ্যোগে জাতীয় ফ্রন্ট নামে একটি নতুন রাজনৈতিক জোটের সূচনা হয়। সবশেষ ১৯৮৬ সালের জানুয়ারিতে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন, যার চেয়ারম্যান হন হোসাইন মোহাম্মদ এরশাদ।
ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশে বেশ কিছু নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। তবে এর বেশিরভাগ রাজনৈতিক দলই তেমনভাবে সুবিধা করতে পারেনি। তবে 1990-এর আগে 1987 সালে ইসলামী শাসনতন্ত্র নামে ইসলামী একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে, যেটির নেতৃত্ব দিয়েছিলেন চরমনায় পীর মুফতি রেজাউল করিম। বর্তমানে এই দলটির নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণফোরাম। বিশিষ্ট আইনজীবী ও সাবেক আওয়ামী লীগ নেতা ড কামাল হোসেন 1993 সালের আগস্টে গণফোরাম প্রতিষ্ঠা করে। এটি একটি উদারপন্থী দল যা শক্তিশালী নাগরিক সমাজ এবং আইনের শাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। সবশেষ 1921 সালের অক্টোবরে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। এর আহ্বায়ক হন সাবেক গণফোরাম নেতা রেজা কিবরিয়া এবং সদস্য সচিব হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর। যদিও পরবর্তীতে তাদের মধ্যে বিভাজন দেখা দিলে দুটি অংশে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে গণ অধিকারের সভাপতি নির্বাচিত হন ভিপি নুরুল হক নূর। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান ঘটলেও খুব একটা সুবিধা করতে পারেনি। ছাত্রদের তৈরি এই নতুন রাজনৈতিক দল কতটা সুবিধা করতে পারে এখন সেটি দেখার বিষয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।